তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে গণভোট এবং নির্বাচন একই দিনে করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ প্রভাবশালী উপদেষ্টা না হলে কি সরকারের উপর প্রভাব ফেলতে পারে? সকলের প্রভাব তো আর একরকম নয়। জামাত থেকে আরো একটি দাবি করা হয়েছে যে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে গণভোট এবং নির্বাচন একই দিনে করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। আপনি একমত কিনা? এই প্রশ্ন আমরা আগেও তুলেছিলাম এবং সেটা তুলেছিলাম আমরা প্রাইভেটলি। এই প্রশ্ন উঠেছিল যখন জুলাই ডিক্লারেশন দেয়, জুলাই ঘোষণার যে কপিটি আমাদের কাছে দেওয়া হয়েছিল, আমরা যেটির মধ্যে আমাদের ফিডব্যাক দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যেটি জুলাই ঘোষণা করা হয়েছে সেই টেক্সটের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পেয়েছিলাম। তখন প্রশ্ন এসেছিল এই পরিবর্তন কে করলো, কারা করলো, কিভাবে হলো? তখন শেষ পর্যন্ত খুঁজে দেখা গেল ২-৩ জন উপদেষ্টা পরবর্তীতে এগুলোর মধ্যে যে পরিবর্তন এনেছেন এটিকে কেন্দ্র করে অভ্যুত্থানের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অসন্তোষ দেখা। এই জায়গায়ও দেখা যাচ্ছে ওই ২-৩ জন উপদেষ্টাই বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ আগ্রহ দেখানোটাকে আমরা তখন প্রাইভেটলি বলেছি, এখন আমরা এটা পাবলিকলি বলার চেষ্টা করব। আমি মনে করি এটার সঙ্গে আমিও একমত যে এই বিশেষ আগ্রহ কারো পক্ষেই দেখানো উচিত না। এই দুই তিনজন উপদেষ্টা কি সরকারের খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা? নিশ্চয়ই সরকারের গুরুত্বপূর্ণ প্রভাবশালী উপদেষ্টা না হলে কি সরকারের উপর প্রভাব ফেলতে পারে? সকলের প্রভাব তো আর একরকম নয়। ফলে আশা করা যায় আমরা আনুষ্ঠানিকভাবেই সরকারকে সেটা জানাবো, যেন এই সমস্ত বিষয়ে ব্যক্তি বিশেষের পছন্দ অপছন্দের বাইরে গিয়ে রাষ্ট্র দেশের পছন্দ অপছন্দটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদেরকে আপনি চেনেন কিনা এই তিনজনকে? আমি তো উপদেষ্টা সবাইকেই চিনি। এই তিনজনকে আপনি চেনেন কিনা? যাদেরকে চিনি আর যাদের ব্যাপারে কথা হচ্ছে, প্রাইভেটলিও আমরা যাদের ব্যাপারে কথা বলেছি, জি, আমরা ভবিষ্যতেও সরকারের সঙ্গে আমরা সেই দাবি সুনির্দিষ্টভাবে উত্থাপন করব। বলছিলাম যে এই তিনজনকে স্পেসিফিক্যালি আপনি চেনেন কিনা? আমি অবশ্যই চিনি স্পেসিফিক্যালি, কিন্তু দিস ইজ দ্য ফোরাম। এই ফোরামে আমি এটা আলোচনা করব। আমি আলোচনা করব সরকারের সঙ্গে। সরকারের সঙ্গে আমরা কনসার্ন জানাবো যে যদি তাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো আমরা বলছি এগুলোকে যুক্তিগ্রাহ্যভাবে আমরা তুলে ধরবো স্বয়ং সরকারের সঙ্গে, বাইরে নয়। যে তিনজনের কথা বলা হয়েছে, যে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিচ্ছেন কিংবা বিভ্রান্ত করার চেষ্টা করছেন বা প্ররোচিত করার চেষ্টা করছেন, যেটি জামাত ইসলামীর কাছ থেকে অভিযোগ এসছে, আমি বলেছিলাম যে সেই তিনজন উপদেষ্টাকে আপনি চেনেন কিনা ব্যক্তিগতভাবে? আমরা বলেছি এই ফোরামে এটা আলোচনা। তাদের সাথে কি আপনারা যে পাবলিক ফোরামে এখন যে অভিযোগটি করেছেন এই তিনজনের সাথে আপনার কিংবা আপনাদের ব্যক্তিগতভাবে কথা হয়েছে কিনা যে কেন আপনারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন? আমি আগেই বলেছি যে জুলাই ঘোষণাকে কেন্দ্র করে এরকম একটি মিসট্রাস্টের ডেভেলপ হয়েছিল আগেই, এবং সেখানে ওই প্রশ্নটা উঠেছিল যে টেক্সটটা আমাদেরকে দেখানো হয়েছে সেই টেক্সটটাতে পরবর্তীতে পরিবর্তন হয়ে গেছিল। জি, সেই প্রেক্ষাপটে কেন্দ্র করে একটা মিসট্রাস্ট ডেভেলপ হয়েছে। পরবর্তীতে আরো কিছু ঘটনা ঘটেছে। এই জন্য আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে এই বিষয়ে আমরা আমাদের কনসার্ন রেজ করব। এর বাইরে আপাতত ওই ব্যক্তি বিশেষকে আমি এখানে মেলাইন করতে চাই না ইন পাবলিক ডোমেইন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি বলেছেন যে আপনারা প্রথমে তুলতে চাননি, বাট এখন আপনারা পাবলিকলি বলছেন। তো এই পাবলিকলি বলার পর এটিও তো মানুষের জানার অধিকার আছে যে সেই তিনজন কারা। অবশ্যই জানবেন। মানুষকে জানার আগে আমরা সংশ্লিষ্ট সরকারকে আগে জানাবো। সংশ্লিষ্ট সরকারের কাছে আমরা উপস্থাপন করব। আমাদের কনসার্নটা উপস্থাপন করতে হবে অথরিটির কাছে। অথরিটির কাছে উপস্থাপন করার সাপেক্ষে মানুষও জানার রাইট টু ইনফরমেশন মানুষেরও আছে, তারাও জানবে, অবশ্যই জানবে। সেই তিনজনের সাথে কি আপনাদের কথা হয়েছে কিনা ব্যক্তিগতভাবে যে আপনারা কেন এরকম করছেন? হ্যাঁ, অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে ডেলিগেশন পাঠিয়ে কথা বলার চেষ্টা করেছি। বাকিটা আমরা সরকারের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। কিন্তু আপনি যদি এই তিনজনকে আপনি স্পষ্ট করে না বলেন, যেটি হবে যে ডক্টর আসিফ নজরুল কিংবা ডক্টর আদিলুর রহমান কিংবা ডক্টর রেজওয়ানা এ ধরনের অনেকের প্রতিই কিন্তু মানুষের সন্দেহ জাগ্রত হবে। জাগ্রত হওয়ার না হওয়ার প্রশ্ন।
আপনি তো প্রপার প্রসেসটা ফলো করতে হবে। আমি বলছি যে আপনি যখন নাম ক্লিয়ার করবেন না, এখানে উপদেষ্টা তো 10-এর অধিক আছেন, অনেকেই আছেন উপদেষ্টা। তো এখন আবার বিশেষ উপদেষ্টাও আছেন, সহকারী আছেন, তাদেরকে অনেকে উপদেষ্টা মনে করেন পাবলিকলি, হয়তো সরকারিভাবে নয়, কিন্তু পাবলিকলি অনেক উপদেষ্টা আছেন যাদেরকে মনে করা হয়, সহকারী আছেন যাদেরকে মনে করা হয় তারা উপদেষ্টা। এখন আপনি যদি তিনজনের নাম না বলেন, তখন এই যে ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান কিংবা ডক্টর রেজওয়ানার মতো অনেককেই কিন্তু আপনারা কিন্তু বিভ্রান্তিতে ফেলতে পারেন, যে আসলে মানুষজন মনে করতে পারে কোন তিনজন, আর কোন তিনজন মনে করতে যে অনেকগুলি নাম আসতে পারে, এই নামগুলির মধ্যে এই তিনজনের নামও থাকতে পারে। না, আপনি আপনি এখন যে কথা বলছেন সব অনুমান নির্ভর। আমরা বলছি আমাদের কনসার্নটা আমরা রেজ করতে চাই টু দি অথরিটি ফার্স্ট। নিশ্চয়ই আমাদের এই লিবার্টি আছে, রেজ আওয়ার কনসার্ন টু দি অথরিটি। উইদাউট রেজিং আওয়ার কনসার্ন টু দি অথরিটি আমরা পাবলিকলি কোনো মানুষকে ব্লেম করতে চাই না, আনলেস উই আর রেজিং আওয়ার ইস্যু উইথ দি কনসার্ন অথরিটি, এন্ড দিস ইজ হোয়াট ইজ দি অ্যাকসেপ্টেবল মেকানিজম, রাইট? এক্ষেত্রে বাকি যে ইস্যুগুলো আনা হচ্ছে সেই ইস্যুগুলো এখানে খুব বেশি প্রসঙ্গ পাবে না যতক্ষণ পর্যন্ত আমরা কনসার্ন অথরিটির সঙ্গে এই আলোচনাটা না করেছি। আপনার যেমন অধিকার আছে যে কোন তিনজনকে আপনি কনসার্ন অথরিটির কাছে অভিযোগ করার কিংবা তাদের সম্পর্কে কথা বলার, একই সাথে মানুষেরও তো এই অধিকার আছে যে এই তিনজনের কারণে যাতে করে বাকি উপদেষ্টারা কালিমালিপ্ত না হন, অভিযুক্ত না হন, সেটি জানারও তো অধিকার মানুষের আছে। এবং যেই সমস্ত উপদেষ্টা এই তিনজনের বাইরে, তাদেরও তো অধিকার আছে যে তারা যেন অভিযুক্ত না হন সেটি নিশ্চিত করার। অফকোর্স, এই জন্য ইউ নিড টু, আপনি এখনই এটা চাচ্ছেন তো, ইউ নিড টু ওয়েট ফর পার্টিকুলার স্টেপ। উইদাউট ওয়েটিং ফর পার্টিকুলার স্টেপ, আপনি যদি বলেন এখনই বলতে হবে এটা, সো দ্যাট উইল বি ডিউরেস আপন আস, তাই না? এটা তো আপনার ডিউরেস করছে, এটা তো এক ধরনের কোয়ারশন হবে। আপনি তো আমার কনসার্নটা পাবলিকলি অ্যাপ্রোচ করার জন্য যে অথরিটি, এই অথরিটির কাছে ফর্মুলেট করে বলার আগেই আপনি যদি কোয়ারশন করেন টু এক্সপ্রেস মিনস দ্যাট উইল বি ইন ভায়োলেশন অফ মাই উইল অলসো। আমরা শুনলাম এবং নিশ্চয়ই দর্শকরাও শুনেছেন, কিন্তু একই সাথে প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল। আপনি খুব চমৎকারভাবে সেই প্রশ্নের, খুব সহজ একটি প্রশ্নের অধরা উত্তর দিলেন।